হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনুস ব্লগ। তো আজকে সকালবেলা তো আসলাম, দুর্গাপুর থেকে আসলাম। তার কারণ হচ্ছে যে সূর্যরা কেউ নেই এইখানে, সব দুর্গাপুরে রয়েছে। ঠিক আছে, এবার দুর্গাপুরে রয়েছে। এবার কালকে আমি সোমবার ছিল, কালকে আমি আসানসোলে আসলাম, কাজ করলাম। আবার রাত্রিবেলায় বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 9:30-10টা হয়ে গেছিলো। আজকে আবার সকালবেলায় আসলাম, সেখানে সকালবেলায় মানে ভিডিওটা শ্যুট তো করেছি, কিন্তু প্রচণ্ড আওয়াজ, জানি না কীরকম হবে না হবে। ঠিক আছে, তাও আমি দেবো ক্লিপিংটা, যদি বুঝতে পারো তাহলে তো বললেন খুবই ভালো। রোদ কিন্তু দুর্দান্ত লাগে, দুর্দান্ত। যত রোদ বাড়ে তত বিচ্ছিরি লাগে আর কি। তবে ওয়েদারটা আজকে অসাধারণ রয়েছে। ঠিক আছে, তো এই জাস্ট এখন বাড়ি ঢুকলাম। তো খুব জোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার যা হয় আর কি, ঘরে ঐশ্বর্য নেই, সিনু নেই। দেখো পুরো ঘরটা একদম একদম পুরো ফাঁকা লাগছে, কীরকম দেখেছো, একদম ফাঁকা লাগছে। হ্যাঁ, তো এই জাস্ট এখন একটুখানি খিদে পেয়েছে, একটুখানি খাবো দাবো, তারপরে একটুখানি কাজ এসে একটুখানি রেস্ট নেবো, তারপরে আবার বিকেলবেলাতে বেরোবো। কারণ এখন দুপুরবেলাতে সেরকম কোনো কাজ ফাজ নেই, আর প্রচণ্ড গরম বাইরে। ওই জন্য মানে যতটা পারি আর কি অ্যাভয়েড করি, নাহলে অ্যাভয়েড তো হয় না। যদি ম্যাক্সিমাম সময় দুপুরে কাজ থাকলে তখন আর দুপুরবেলা বাড়ি ঢোকা হয় না, তখন দুপুরে কাজ করে একবারে সে রাত্রিবেলায় কাজ ফাজ সেরে তারপরে বাড়ি ঢুকতে হয়। সব সময় তো হয় না, যখন সময় পাওয়া যায় আর কি, ওই জন্য তখন করতে হয়। তো খাবার দাবার করি, ঠিক আছে, খাবার দাবার করে খাই দাই, তারপরে একটুখানি রেস্ট নেবো, তারপরে বিকেলবেলায় বেরোবো, কাজ ফাজ শেষ করে আবার যাবো দুর্গাপুর। প্রথমে ভাবলাম যে ফ্রিজে কিছু থাকবে, দেখছি ফ্রিজে কিছুই নেই। সেখানটা রয়েছে, সেখানটা খেতে দুর্দান্ত, এটা কাকা এনে দিয়েছিল। আর সেই আমি দেখো, আমি দুবাই গেছিলাম, দুবাইয়ের চকলেটগুলো এখনও রয়েছে। ঐশ্বর্য খায়, আমার আর খেতে ভাল লাগছে না, ওই জন্য রাখা রয়েছে। এই দেখো, হোয়াইট ক্যামেল ডেটস উইথ আলমন্ড চকোলেট। আরও অনেক নিয়ে এসেছিলাম, বাট ওটা সবাইকে দিয়ে করে শেষ হয়ে গেছে। তো খাওয়ার কিছু নেই, ম্যাগি খেতে হবে মনে হচ্ছে। ফ্রিজ থেকে না এইটা দেখলাম, দেখো এটা হচ্ছে সেই আগেকার দিনে সেই ফ্রুটিগুলো দেখেছো, সেই বরফগুলো জলগুলোর সাথে খাওয়া যেত, খেতে খুব ভালো লাগে। কিন্তু দেখো ফ্রিজে থেকে কালোটা উপরে হয়ে গেছে, মানে টেস্টের এটার বাকি বরফটা এখানে জমে গেছে, মানে এটা হচ্ছে জল, বাকি টেস্ট হচ্ছে এইখানে রয়েছে। ফুটি নেই, মানে এটা খেলে না গলা পুরো ড্যামেজ হয়ে যায় প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টেস্ট কিছু পাওয়া যাবে না, সেটা হচ্ছে পুরোটাই জল বেরোবে আর কি, বরফ গোলা জল বেরোবে। এমনিতেই বরফ গোলা জল, তাও যদি একটু টেস্ট ফেস্ট থাকে। দেখো এরকম করলে বুঝতে পারা যায়। দেখো দেখো এইখানটাতে এটা রয়েছে। তো এখন জাস্ট এই ম্যাগি ফ্যাগি করবো, আরেকটা জিনিস, আমি একটা জিনিস অর্ডার করেছি বিগত, এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম বিগত 1.5-2 বছর আগে, কিন্তু এটা ইউজলেস হয়ে পড়ে আছে। ঠিক আছে, কি না কি আমি এটা দেখাচ্ছি। আগে জিনিসপত্রটা একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপরে এটা দেখাচ্ছি। জিনিস না দেখিয়ে পারলাম না। এই জিনিসটা ম্যাগি প্রথম কথা সিল প্যাক হয়, ঠিক আছে। এই দেখো ভেতরে দেখেছো, পুরো পিঁপড়েতে ভর্তি। আমি জানি না কোথা থেকে ঢুকেছে না ঢুকেছে, আমি জাস্ট এক্ষুনি ছিলাম, ঠিক আছে, এনেছিলাম অনেকদিন আগে, কিন্তু ছিলাম আমি এক্ষুনি। পুরো পিঁপড়েতে ভর্তি, গোটা কড়াই হয়ে গেছে পিঁপড়েতে, মানে যাচ্ছে তাই পিঁপড়ে রয়েছে। এই গ্রীষ্মকাল একদম বিচ্ছিরি একটা কাল, সব জায়গায় বাজে, ঘামে প্যাচ প্যাচে। হ্যাঁ বসি, হ্যাঁ, তো যেটা বলছিলাম, এটা তো তখন ঠান্ডা হোক একটুখানি। এটা বিগত 1.5 বছর আগে কিনেছিলাম, যখন ক্যামেরাটা দিয়ে ব্লগ করতাম। তারপরে তো ক্যামেরাটা দিয়ে আর করলাম না, তারপরে ফোনটা নিলাম, ফোনটা দিয়েই করতাম। ঠিক আছে,
এটা ক্যামেরাটা দিয়ে করেছিলাম। এবার ক্যামেরাটা আমি কিনেছিলাম, ক্যামেরাটা এটা সাপোর্ট করছিল না। ঠিক আছে, তো আজকে মানে এবার যা হয় আর কি, ইউজ না করে করে জিনিসটা ঘরে পড়ে রয়েছে। ঠিক আছে, তো ঘরে পড়ে আজকে হঠাৎ করে আমি দেখতে পেলাম। এবার আমার মাথায় এলো যে একটা কনভার্টারগুলো তো একটা জিনিস হয়। এবার এটা 3.5mm জ্যাক, এবার এটা তো আইফোনে ঢুকবে না। তো আমি একটা আজকে কনভার্টার অর্ডার দিলাম, এবার কালকে চলে আসবে। কালকে টেস্ট করার পরে জানা যাবে যে জিনিসটা অ্যাকচুয়াল কাজ করছে কি করছে না। যদি করে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো, তাহলে মাইকা ফেকে কোনো দরকার নেই, এটাতেই কাজ চলে যাবে। যদি না করে তখন ইচ্ছা আছে যে যখন 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন একটা মাইক অর্ডার দেবো আমি। কিন্তু ঠিক আছে, কিন্তু তোমরা তো কেউ আর কিছু করছো না, সাবস্ক্রাইবও করছো না, ভিউ আসছে না, জানি না কেন হচ্ছে কি হচ্ছে। ঠিক আছে, দিনের দিন ডিগ্রো হচ্ছে, বুঝতে পারছি না কেন। ঠিক আছে, এবার দেখো কেউ করে টাকার জন্যে, কেউ করে ভালো লাগার জন্যে। ঠিক আছে, কেউ আবার এই জিনিসটা প্রফেশনাল হিসেবে নিয়ে নেয়। এবার সেই ক্যাটাগরির মধ্যে আমাকে যদি ফেলতে হয় তাহলে আমি বলবো যে আমি এই ক্যাটাগরির মধ্যে পড়ি না। তার কারণ হচ্ছে আমার এখানে ভালো লাগে বলে আমি ভিডিও করি। ঠিক আছে, এবার আমার ভালো লাগে বলতে দেখো তোমাদেরও ভালো লাগছে, ওই জন্য আমি যেখানে 0 ছিল সেখান থেকে 480 এখন 82 হয়েছে, 482টা সাবস্ক্রাইবার হয়েছে। এবার তোমাদের নিশ্চয়ই ভালো লাগে বলেই হয়েছে। এবার ওই জন্য তোমাদের ভালো লাগে বলে ওই জন্য আমি ভিডিও দিই। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে পয়সা কামানোই যে মেন মোটো সেটা আমার এটা নয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমার এটা ভালো লাগে বলে আমি করি। এবার ভালো লাগার জন্য যা যা করতে হয় আর কি। হ্যাঁ, এবার ন্যাচারালি একটা ছেলের যা ভালো লাগে, আমার যেমন বাইক ভালো লাগে, গাড়ি ভালো লাগে, মানে 4 হুইলারের কথা বলছি। ঠিক আছে, আবার মেয়েদের সমস্ত সোনা দানা, ঠিক আছে, তারপরে সমস্ত ধরনের জুয়েলারি, তারপরে মেকআপ, এই সমস্ত জিনিস ভালো লাগে, নানান রকমের ড্রেস। ঠিক আছে, আর ছেলেদের তো একই, সেই জামা প্যান্ট জুতো ধুতি পাঞ্জাবি ব্যাস। ঠিক আছে, তো ওই আর কি। ঠিক আছে, এবার দেখা যাক কালকে যখন কনভার্টারটা আসবে তখন একবার চেক করে দেখবো যে জিনিসটা ঠিক মানে অ্যাকচুয়ালি কাজ করছে কি করছে না। যদি না করে তাহলে তো এটা ইউজলেস হয়ে গেল। ঠিক আছে, ভবিষ্যতে যদি কোনো দিন আরও যদি সাবস্ক্রাইবার বাড়ে, আরও যদি কিছু গেন ফেন হয়, ঠিক আছে, তখন মনে করো 1000 হয়ে গেল সাবস্ক্রাইবার, বলা যায় না, হতেই পারে। কেউ তো আর থেকে ওঠা হঠাৎ করে কেউ তো আর 1,00,000 2,00,000 সাবস্ক্রাইবার পেয়ে যায়নি, সবাই সে 0 থেকে স্টার্ট করেছে। ঠিক আছে, তবে এটা কালকে আসলে জানা যাবে যে ঠিক হবে না ভুল, মানে ঠিক চলছে না। এটার সাথে কানেক্ট করে, আমার আইফোনটার সাথে কানেক্ট করে কালকে দেখতে হবে। কালকে তো দেখালো তো যে কালকে চলে আসবে, আর দেখা যাক। নাহলে তো পুরোটাই ইউজলেস। আর ভবিষ্যতে যদি কোনো দিন মানে ভালো ক্যামেরা কিনি ভ্লগিংয়ের জন্য, ঠিক আছে, তাহলে এটা কাজে লাগবে। আদারওয়াইজ কিছুই লাগবে না। এতদিন 2 বছর ধরে যেরকম যেখানে পড়েছিল, আরও 2 বছর 3 বছর 10 বছর সেখানেই পড়ে থাকবে। ক্যামেরার যে আমার যে ক্যামেরার ইয়েটা রয়েছে, হ্যাঁ, মানে জ্যাকটা রয়েছে, জ্যাকটা মানে ছোট 3.5mm জ্যাক, ওটা নয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে ওটাতে 3.5টা এটা ঢুকবে না। ঠিক আছে, ওটাও দেখাচ্ছি, দাঁড়াও। এইটি হচ্ছে আমার ক্যামেরা, যেটা আমি কিনেছিলাম শখে আহ্লাদে, প্রথম ক্যামেরা। জ্যাকটা কোথায় গেল? এই যে এখানে একটা অডিও জ্যাক রয়েছে। ঠিক আছে, এই দেখো অডিও জ্যাকটা, বুঝতে পারলে? এই যে অডিও জ্যাকটা, কিন্তু অডিও জ্যাক এটা 3.5mm নয়। তার কারণ হচ্ছে এই দেখো, এটা বড়, এই পুরোটা ছোট। আমি জানি না এটার সাইজটা কী আছে না আছে, কারণ এইটা 3.5mm আমি জানি, কিন্তু এইটা কত আমি জানি না। 2.5 বলে কিছু হয় বা 2.1 বলে কিছু হয়, সেটা আমি জানি না, আমার আন্দাজে নেই। যদি জ্যাকটা আসুক, জ্যাকটা আসার পরে যদি কানেক্ট হয়ে যায় তাহলে তো খুবই ভালো, না হলে হরি বল। ম্যাগি করলেই না, সে একবার ঐশ্বর্যকে ম্যাগি করে খাইয়েছিলাম, জানি না কী স্বাদ বা কে জানে। এবার যখন বাড়িতে থাকি সবার বলছে ওটা ম্যাগি করো তো, কী জানি কী হয়ে কে জানে, এই ম্যাগি দেখেই ওর কথা আমার মনে পড়ে গেল। এসি চালিয়ে দিয়েছি,
ঘরটা একদম চিকন চুক, একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে। উফ বাবা রে বাবা, এবার একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরোবো কাজে। উফ রেডি হয়ে গেছি এখন, এখন একটুখানি কাজে। পাহাড়ে জুতার কিটা এখন বেরোচ্ছি কাজে, কাজ ফাজ সেরে তারপরে আবার দুর্গাপুর যাবা। তার কারণ হচ্ছে শ্রীনু সূর্য ওইখানে আছে, আর বাড়িতে একটু কাজও আছে, ঠিক আছে। তো ওই জন্যই বেশি মানে যাওয়া হচ্ছে। আর বৃহস্পতিবার দিন দুর্গাপুরে কাজ আছে, তো বৃহস্পতিবার দিন দুর্গাপুরে যখন কাজ সেরে বাড়ি এইখানে আসানসোলে ফিরবো, তখন শ্রীনুকে আর ইয়েকে ঐশ্বর্যকে নিয়ে একবারে এখানে চলে আসবো। তা বুধবার অবধি ওদের ওইখানেই থাকবে। তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, আজকে ওদের কি এসব ওই জয় মঙ্গলবার কিছু একটা ছিল আর কি, তো ওই জন্য ওইখানে রয়েছে, ঠিক আছে। তো ওই জন্যই আর কি এখন জাস্ট আমি রেডি ফেডি হয়ে গেছি, আমি বেরোবো, কাজ করবো, কাজ করে তারপরে বাড়ি যাবো। ভিডিওটা দেখা হচ্ছে। বিগত 1 বছর ধরে এইটা খারাপ আছে, এটা লাইটটা জ্বলে না, মানে লাইট জ্বলে না বলতে কোনো কাজ হয় না, এটা পুরোটা ব্ল্যাঙ্ক। ইন্স্যুরেন্সে ক্লেম করা হয়েছিল, তো এখনও অবধি কোনো কিছু রেসপন্স আসেনি। তো আজকে হঠাৎ করে বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে মানে এই রাস্তাতেই রয়েছি, ঠিক আছে, এই রাস্তাতেই আছি। তো হঠাৎ করে সার্ভিস সেন্টার থেকে ফোন আসলো, বললো যে পরের মাসে 6-7 তারিখ করে এসে ওটা লাগিয়ে নিয়ে চলে যাবে। তো এতদিন পরে মানে আগের বছর পুজোর আগে ক্লেম করেছিলাম, তো এটা সেটেলমেন্ট হলো। এখন এইটা কী মাস চলছে, মে মাস, মানে জুন মাসের 5-6 তারিখে মানে 6-7 তারিখে আমাকে বলেছে লাগিয়ে নিয়ে চলে যেতে। হঠাৎ করে দেখলাম লাইটটাকে কেটে ডিপারটা জ্বলছে না, কিন্তু আপারটা জ্বলছে। আমি হঠাৎ করে 5 লাইট মারতে গিয়ে দেখছি আমার ডিপারটা কোথায় গেল, কিন্তু ডিপারটা নেই, আপারটা জ্বলছে। আবার চেঞ্জ করা যাবে লাইটটা। বাবা রে, এই নিয়ে 50 না 100 নম্বর লাইটটা হলো। আমি এসেছি। খোলো, গেটটা খোলো।